আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে উঠেছে অনেকেরই। দলটির কার্যক্রম নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, এমনকি প্রতীকও বাতিল। প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে সম্ভব? মূলত খোলামেলাভাবে নয়, বরং ঘটছে সব পর্দার আড়ালে। বিশ্লেষকদের দাবি, ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনও মাঠ ছাড়েনি। হাতে আছে বিপুল লুটপাট করা অর্থ, প্রশাসনিক নেটওয়ার্ক আর রাজনৈতিক কৌশল। এবার তারা হয়তো দাঁড় করাচ্ছে ছদ্মবেশী প্রার্থী। 2024 সালের নির্বাচনের মতো এবারও হতে পারে একই খেলা। নৌকার বদলে নতুন প্রতীক, নতুন নাম, নতুন মুখ, কিন্তু ভেতরে সেই পুরনো আওয়ামী লীগ। নির্বাচন কমিশন বলছে, ভোটার হলে আওয়ামী সমর্থকরাও ভোট দিতে পারবে। আর সেই সুযোগেই শুরু হয়েছে গোপন তৎপরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে, ঢাকায় নির্দিষ্ট কিছু প্রার্থীকে অর্থায়ন, প্রচারণা পরিকল্পনা ও কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাদের অতীতে দলের শাখা সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিল। সম্প্রতি প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেরা কর্মকর্তার গ্রেপ্তার বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। তাহলে কি সত্যি নতুন মুখোশে ফিরে আসছে পুরনো আওয়ামী লীগ? উত্তর মিলবে নির্বাচনের ময়দানেই। নিউজ ডেস্ক, দৈনিক রূপান্তর।